পশ্চিমবঙ্গের পুরুলিয়া ২ নম্বর ব্লকের অন্তর্গত হারামজঙ্গা গ্রামে গত ৮ই জুন কৃষি বিজ্ঞান কেন্দ্র কল্যাণ, পুরুলিয়া এবং পশ্চিমবঙ্গ সরকারের পশুসম্পদ উন্নয়ন বিভাগের যৌথ উদ্যোগে গৃহপালিত পশুদের স্বাস্থ্য পরীক্ষা ও টিকাদানের জন্য একটি বিশেষ শিবিরের আয়োজন করা হয়। কৃষি বিজ্ঞান কেন্দ্র কল্যাণ, পুরুলিয়ার অধীনে ন্যাশনাল ইনোভেশন ইন ক্লাইমেট রেজিলিয়েন্ট এগ্রিকালচার টেকনোলজি ডেমনস্ট্রেশন কম্পোনেন্ট প্রকল্পের লক্ষ্য হল জলবায়ু পরিবর্তন ও তার তারতম্যের বিরুদ্ধে ভারতীয় কৃষির সহনশীলতা বৃদ্ধি করা। এই প্রকল্পের বিভিন্ন প্রযুক্তির সফল প্রদর্শনী গত ৫ বছর ধরে পুরুলিয়া ২ নম্বর ব্লকের অন্তর্গত হারামজঙ্গা গ্রামে বাস্তবায়িত হয়ে আসছে। এই শিবির সকাল ৮টায় শুরু হয়, যেখানে প্রায় ১০০টি গরু ও মহিষ এবং ২৬০টিরও বেশি ছাগল ও হাঁস মুরগিকে টিকা দেওয়া হয়। একই সাথে গৃহপালিত পশু ও হাঁস মুরগির রোগ ও তার প্রতিকারের জন্য প্রয়োজনীয় ঔষধপত্র এবং ভিটামিন মিশ্রণ সরবরাহ করা হয়। এই শিবিরের প্রধান উদ্দেশ্য হল গ্রামে গবাদি পশু ও হাঁস মুরগির মৃত্যুহার কমানো এবং পশুদের স্বাস্থ্যের উন্নতি করা। এই গ্রামের কৃষকেরা বিপুল উৎসাহে তাদের গৃহপালিত পশুদের এই শিবিরে নিয়ে আসেন এবং টিকাদান প্রক্রিয়ায় অংশগ্রহণ করেন। এই শিবিরে উপস্থিত ছিলেন পুরুলিয়া ২ নম্বর ব্লকের মোবাইল ভেটেরিনারি ইউনিটের প্যারাভেট কুন্দন মণ্ডল এবং কৃষি বিজ্ঞান কেন্দ্র কল্যাণ, পুরুলিয়ার বরিষ্ঠ বিজ্ঞানী ও প্রধান ডক্টর মানস কুমার ভট্টাচার্য, উদ্ভিদ প্রজনন বিষয়ের বিশেষজ্ঞ অনির্বাণ চক্রবর্তী, নীলেশ চ্যাটার্জি এসআরএফ, নিকরা টিডিসি, প্রাণী সম্পদ উন্নয়ন বিভাগের বিশেষজ্ঞগণ এবং প্রাণীমিত্রগণ। এই বিশেষ শিবিরটি গ্রামে ব্যাপক আগ্রহ সৃষ্টি করে। ভবিষ্যতে পার্শ্ববর্তী গ্রামগুলিতেও এই ধরনের শিবির আয়োজন করার জন্য অনুরোধ করা হয়। সারা ভারতবর্ষে যে জলবায়ু সহনশীলতার কৃষি প্রযুক্তি এই প্রকল্পে অর্থাৎ নিকরা টিডিসি যে কাজ চলছে, সেটাতে পুরুলিয়া জেলার হারামজাঙ্গা গ্রামে, যেটি পুরুলিয়া ২ নম্বর ব্লকের আওতায়, সেখানেও এই প্রকল্পের কাজ চলছে। আজকে তার অ্যানিমাল হেলথ চেক আপ এবং একই সঙ্গে ভ্যাকসিনেশন ক্যাম্প অনুষ্ঠিত হলো। কৃষি বিজ্ঞান কেন্দ্র এবং পশুপালন দপ্তর একসঙ্গে পশ্চিমবঙ্গ সরকারের তারা এগিয়ে এসছেন গ্রামের মানুষের উন্নয়নের জন্য, পশু সম্পদের উন্নয়নের জন্য। সেখানে একই সঙ্গে যেমন ভ্যাকসিনেশনের যে প্রাথমিক কাজ সেগুলি হয়েছে, একই সঙ্গে সঙ্গে তাদের চিকিৎসা অর্থাৎ গরু, ছাগল, হাঁস, মুরগি ইত্যাদি ইত্যাদি চিকিৎসারও ব্যবস্থা, সেইখানে তাদের প্রয়োজনীয় ওষুধপত্র এবং ভিটামিন ইত্যাদি দেওয়া হয়। এটি সম্পূর্ণ বিনামূল্যে মানুষের উদ্দেশ্যে এইটা নিবেদিত হয়েছিল। সকলকে আমরা ধন্যবাদ জানাচ্ছি, কারণ তাদের যে নিবেদন আমাদের মুগ্ধ করেছে এবং আগামী দিনে এই হারামজাঙ্গা গ্রাম এবং আশেপাশের গ্রামগুলিও একই রকমভাবে এগিয়ে আসবে। গত 2 বছর এই কাজটি হয়েছে, একই সঙ্গে পশ্চিমবঙ্গ সরকার এগিয়ে এসছেন, এবছর এটি হলো। এর ফলে আমরা দেখতে পাচ্ছি গ্রামে কিন্তু হাঁস, মুরগি, গরু, ছাগল ইত্যাদি ইত্যাদি রোগ ইত্যাদি অনেক প্রতিহত হয়েছে এবং মরক প্রায় লাগেনি বললে চলে। নিকরা টিডিসি প্রকল্পের অন্তর্ভুক্ত আমাদের পুরুলিয়া জেলা 2 নম্বর ব্লকে যে হারামজাঙ্গা ভিলেজ, আজকে পশ্চিমবঙ্গ সরকারের পশুপালন দপ্তরের সহযোগিতার মাধ্যমে এই গ্রামে আজকে সকালবেলা ভ্যাকসিনেশন ক্যাম্প এবং অ্যানিম্যাল হেলথ চেক আপ হলো। আজকে মূলত যে লাম্পি স্কিন ডিজিজ আছে সেটা গরুর ক্ষেত্রে আজকে এই গ্রামে প্রায় 182টির মতন গরু এবং মহিষের লাম্পি স্কিন ডিজিজের ভ্যাকসিন করা হলো এবং এছাড়াও গুড পক্স আগামী দিনে যাতে সম্ভাবনাটা কমে সেই পরিপ্রেক্ষিতে এই গ্রামে 286টি ছাগলের গুড পক্স, এছাড়াও সময়মাফিক কৃমির ওষুধ এবং ভিটামিন মিনারেল মিক্সচার, যাতে গরু, ছাগল, হাঁস মুরগির স্বাস্থ্য ভালো থাকে, সেই ধরনের গ্রামের পশ্চিমবঙ্গ সরকারের পশুপালন দপ্তরের সহযোগিতায় কৃষি বিজ্ঞান কেন্দ্রের মাধ্যমে আজকে হারামজাঙ্গা গ্রামে এই প্রোগ্রামটা অনুষ্ঠিত হলো। নমস্কার, আমি কুন্দন মণ্ডল, পুরুলিয়া 2 নম্বর ব্লকের এমভিউ মোবাইল ভেটেরিনারি ক্লিনিকের প্যারাভেট বলছি। আজকের
একটা ক্যাম্প হয়েছে আমাদের, যেটা হচ্ছে হারামজাঙ্গা বলে একটা ভিলেজ আছে পুরুলিয়া 2 নম্বর ব্লকে। সেখানে কেভিকে পক্ষ থেকে আমাদের একটা ক্যাম্প হলো, যেখানে মেনলি কৃমির ওষুধ, ভিটামিন পাউডার, কিছু ভ্যাকসিনেশন হয়েছে, লার্জ অ্যানিম্যাল অ্যান্ড স্মল অ্যানিম্যাল, তাছাড়া হাঁস মুরগির ওষুধ দেওয়া হয়েছে। হ্যাঁ, মোটামুটি গ্রামের বেশিরভাগ মানুষজনকেই এই তাদের সুবিধাটা দেওয়ার জন্য আমরা মানে সক্ষম হয়েছি এই সুবিধাটা দেওয়ার জন্য। যাই হোক, পরবর্তীকালে আবার কেভিকে সাহেব যিনি আছেন ওনার সাথে আবার করা হবে।